back to my channel. Welcome back to Makeup Mistress. তো আমি Pamela, যারা এখানে নতুন তাদের জন্য বলি যে আমার এই চ্যানেলে মেকআপ, লাইফস্টাইল, ভ্লগস সব রকম ভিডিওসই আসে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা কোনো মেকআপ ছাড়াই খুব প্রেজেন্টেবল হয়ে থাকতে পারি। অনেক সময় আমাদের ইচ্ছা করে না বা এমন কিছু জায়গা থাকে যেখানে আমাদের মেকআপ লাগানো সম্ভব নয়। তো সেই জায়গায় আমরা কিরকম ভাবে নিজেকে প্রেজেন্টেবল রাখবো যাতে আমাদের লোক সমাজে বেরোতে কোনো অসুবিধা না হয়। লেটস স্টার্ট ইট উইথ ক্লেন্সিং ইয়োর ফেস। এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে আমাদের মাসাজ করে করে, জল আর ফেস ওয়াশ একসাথে মাসাজ করে করে ফেসটাকে আমাদের ক্লিন করে নেওয়া উচিত। ক্লিন করে নেওয়ার পর যেটা করা উচিত সেটা হচ্ছে একটু আইসিং। ফেসটাকে একটু আইসিং করলে যেটা হয়, যাদের আমার মতো একটু অ্যাকনে প্রোন স্কিন, একটু পোরস আছে, এগুলো মিনিমাইজ হয়ে যায়, ফেসটা অনেক বেশি ফ্রেশ লাগে আর টোন্ড হয়ে যায় ফেসটা। তো সেই কারণে ইনফ্যাক্ট আমি ছোটোবেলাতেও দেখেছি মাকে বিয়েবাড়ি যাওয়ার আগে অনেকটা করে বরফ ঘষে নিত। তো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট স্টেপ। এরপরে হচ্ছে একটা টোনার লাগিয়ে নিয়েছি আমি। তারপরে যেটা মেইন ইম্পর্ট্যান্ট স্টেপ আমার মনে হয়, আমি জানি অনেকের নাও মনে হতে পারে, সেটা হচ্ছে ফেসে আনওয়ান্টেড হেয়ার রিমুভিং। এটাতে কি হয়, এটা যখন মেকআপ করবে তোমরা, সেটার জন্য যেরকম ভীষণই কাজে দেয়, আবার তোমার ফেসে যদি কোনো মেকআপ না থাকে আর তোমার ফেসটাতে যখন তুমি স্কিন কেয়ার করবে, স্কিন কেয়ার অ্যাবজর্পশনে এটা কিন্তু ভীষণভাবে হেল্প করে। স্কিনে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করা আমি বাড়িতেই করি, এটাই আমি পছন্দ করি করা। এবার যদি তোমাদের মনে হয় তোমরা ওয়্যাক্সিং, থ্রেডিং যেরকম ইচ্ছে সেটা করতে পারো। আর আমার একটা খুব অভ্যাস আছে, সেটা হচ্ছে অনেকটা করে ক্রিম নিয়ে মাসাজ করা। যাদের অয়েলি স্কিন তারা ক্রিমটাকে ভালো করে মাসাজ করার পর লাস্টে একটা ওয়েট টিস্যু বা ওয়েট কটন দিয়ে রিমুভ করে নিতে পারো এক্সেস। আর আমার যেহেতু স্কিনটা মোটামুটি স্কিনে অ্যাবজর্বই করে যায় ক্রিমটা যতটা আমি লাগাই, ভালো করে মাসাজ করি। মোটামুটি আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন এই মাসাজটা করার, যদি ফেশিয়াল, যেটা আমি হোমমেড ফেশিয়াল করি সেটা যদি নাও করি। আর শিট মাস্ক আমি জানি এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, এনভায়রনমেন্টের জন্য ভালো খারাপ এটসেট্রা এটসেট্রা। শিট মাস্ক তোমরা বাড়িতেও বানাতে পারো, বাট আমার কাছে প্রচুর আছে যেগুলো আমি ইউজ করে নিতে চাই, সেই জন্য আমি শিট মাস্ক খুবই খুবই ব্যবহার করতে ভালোবাসি। আর এরপরে হচ্ছে এইটা একটা জেড রোলার দিয়ে মাসাজ করলে ডিপ অফ হয়ে যায় তোমার স্কিন। আর যেগুলো ফেশিয়াল ফ্লুইডস থাকে এক্সেসিভ, সেগুলো রিমুভ হয়ে যায়। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড থিং টু টেক কেয়ার অফ। একটা মাসাজিং জেড রোলার কিনে নাও। আর প্রেজেন্টেবল থাকার জন্য আমার মনে হয় ওডর থাকলে একদম চলবে না, ঠিক আছে? বাকি কিছু থাক আর না থাক, ইউ শুড নট বি স্মেলিং ব্যাড। তো সেই জায়গায় দাঁড়িয়ে রোল অন আর নর্মাল পারফিউম আমার ভীষণই একটা ফেভারিট জিনিস। আমি সকাল দুপুর রাত্রির সবসময় লাগাই, অ্যান্ড আই ফিল গুড অ্যাবাউট ইট। ইফ ইউ ডোন্ট, নট টু ওয়ারি। আর ময়শ্চারাইজার হিসেবে আমি যেহেতু একটু অয়েলি স্কিন, আমি একটু জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করি, বাট ময়শ্চারাইজিং ইজ সো ইম্পর্ট্যান্ট গাইজ। নেক্সট হচ্ছে, যদি মেকআপ না করো দ্যাট মিনস তুমি লিপস্টিকও লাগাবে না, বাট ইয়োর লিপস শুড নট বি চ্যাপড। লিপস্টিক লাগাও কি না লাগাও, লিপ স্ক্রাবিং ইজ সো ইম্পর্ট্যান্ট গাইজ। একটু নিজের লিপের খেয়াল রেখো, দেখবে লিপ কালো হবে না, ফেটে যাবে না, পাপড়ি উঠবে না। আর যখন তুমি কোনো মেকআপ করছো না, দেখবে একটু আইল্যাশগুলো জাস্ট কার্লার দিয়ে কার্ল করে একটু হালকা ভেসলিন বা এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট, ক্যাস্টর অয়েল লাগিয়ে নেবে। দেখবে ইট গিভস লাইক ইট এনহ্যান্সেস ইউর আইজ, আর কিছু না। তো আমি এই জিনিসগুলো ভীষণ খেয়াল রাখি। ইফ ইউ আর নট লাইক কমফোর্টেবল ওয়ারিং মেকআপ, আমি যেরকম মানে ভীষণ কুড়ে সবসময় সব জায়গায় মেকআপ করে যাওয়া পছন্দ করি না, সেই জন্য আই টেক কেয়ার অফ অল দিস থিংস সো দ্যাট আই লুক প্রেজেন্টেবল এভরিওয়্যার এভরি টাইম। আর ব্রাউজ আমার যেরকম স্পার্স, বাট একটু কোম করে নেওয়াটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হেয়ার আমার হেয়ারে অনেক কিছু করা যায় না, তাই জন্য আই জাস্ট একটা ক্লিপ লাগিয়ে নিই ভালো করে আঁচড়িয়ে। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, নন নেগোশিয়েবল, ইউ ক্যানট স্কিপ, ইজ ইয়োর সানস্ক্রিন। No matter what season, no matter where are you going, no matter what are you doing with your skin, whether makeup, no makeup, anything it is, সানস্ক্রিন মিস করো না গাইস। চান করে বেরিয়ে
মেক তোমার সানস্ক্রিনটা লাগিয়ে নেবে। যদি তুমি রান্না করো বাড়িতে থাকো তাহলেও, আর যদি তোমার মনে হয় তোমার বাড়িতে এতটুকুও রোদ্দুর ঢোকে না, তুমি রান্নাও করো না, তুমি চুপচাপ ঘরে বসে থাকো, তাহলে ইটস ওকে। নেক্সট ইজ হাইড্রেশন। স্কিন হাইড্রেটেড থাকবে যতক্ষণ তুমি ভেতর থেকেও দেবে বাইরে থেকেও দেবে। তো স্কিনের হাইড্রেশন ইজ সো ইম্পর্টেন্ট গাইজ। ড্রিঙ্ক লট অফ ওয়াটার অ্যান্ড ফ্রুটস ইনটেক করো। আর এই কোল্ড ড্রিঙ্ক টোল্ড ড্রিঙ্ক একটু দূরে থাকলেই খুব ভালো হয়। নেক্সট হচ্ছে স্মেলিং ব্যাড। তোমার মাউথও কিন্তু ক্যান স্মেল ব্যাড। তো সব থেকে ইজি সস্তা টিকাও উপায় হচ্ছে লবঙ্গ বা দারচিনি বা এলাচ, যেটা তোমার ভালো লাগে। এক্সপেন্সিভ স্প্রে মিন্ট আমি তোমাকে বলছি না, বাট মেক শিওর ইউ ডু দিস। অ্যান্ড নেক্সট ইজ অ্যাসেসরিজ। হয়তো সাজনি, বাট রাইট অ্যাসেসরিজ, রাইট ড্রেস ইজ সো ইম্পর্টেন্ট। তো একটা ঘড়ি, বেল্ট, একটা সুন্দর ব্যাগ, একটু কানের দুল, যেগুলো মিনিমাল সেরকম। আমি খুব জোর দুটো হাঁচি দিয়ে ফেলেছি, অ্যান্ড দেন আই এম সেইং সরি টু। সো রাইট অ্যাসেসরিজ ইজ সো ইম্পর্টেন্ট গাইজ। সো this is it, I believe. See, this is like last but not the least, and I am ready. And do not forget to wear well fitted clothes, iron kara clothes, and that's it guys. Well, that was it for today. I hope it was useful. আমি জানি অনেকের এই ভিডিওস গুলো খুব কাজে দেয়, বিকজ আমরা এগুলো সবাই সব জানি, বাট ওয়েন একটা ভিডিও তোমার চোখের সামনে আসে, যখন তুমি সেই ভিডিওটাকে দেখো অ্যান্ড কি রিহার্স হয়ে যায়। তো রিহার্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকে অনেক কিছু জানি, বাট অনেক সময় অনেক কিছু করে উঠতে পারি না, ভুলে যাই। বাট যদি চোখের সামনে এরকম একটা ভিডিও চলে আসে, তখন কি হয় বলো তো, তখন আমরা সেটাকে আবার মনে করে 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 করার চেষ্টা করি। তো দ্যাট ইজ ইট, দ্যাট ইজ দ্য মোটো অফ দিস ভিডিও। আর 2024 it is, একটু রিহার্সাল দরকার। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর মনে করো যে তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাজে আসবে, প্লিজ শেয়ার ইট, ডু লাইক ইট, ডু শেয়ার, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু কমেন্ট যদি ভালো লেগে থাকে। Your comments means a lot to me. Please do comment. I love to read them. I'll reply to it. And yeah, with that, I'll take your leave today. That is it for today. See you super soon with some new content. Till then, bye and stay gorgeous.